আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটি এবং তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার ব্যস্ততম শহর গুলিস্তান শহরে এই মাজার শরীফটি অবস্থিত। হযরত সেকেন্দার শাহ ইয়ামেনী রহমাতুল্লাহি আলাইহি তাদের পূর্ব বসতভিটা ছিল ইয়ামিন দেশে। শুধু আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে প্রায় 200 বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইয়ামিন দেশ থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা গুলিস্তানে এসে অবস্থান করেন। গুলিস্তান থেকে ইসলাম প্রচার করা শুরু করেন। হযরত সেকেন্দার শাহ ইয়ামেনী রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর পর তাকে একটি নিম গাছের নিচে দাফন করা হয়। সেখান থেকেই নিম গাছতলা মাজার বলেই সকলের সুপরিচিত ছিল। এর কয়েক দশক পর হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহি ভারত থেকে এসে সেকেন্দার বাবার মাজারে খেদমতে রত ছিলেন এবং মাজার থেকেই ইসলামের প্রচার শুরু করেন। হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর পর হযরত সেকেন্দার শাহ ইয়ামেনী রহমাতুল্লাহি আলাইহির ডান পাশে তাকে দাফন করা হয়। সেখান থেকে নামকরণ হয়েছে গোলাপ শাহ বাবার মাজার। গুলিস্তান আসলে পারেই দেখতে পারবেন দুই রাস্তার মাঝখানে উঁচু করে দাঁড়িয়ে আছে হযরত গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফটি। সকলের সুপরিচিত এই গোলাপ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছরে ওরস মাহফিল হয়। লক্ষ লক্ষ ভক্ত এসে এই মাজারে জিয়ারত করে এবং নেক মাকসুদ হাসিলের উদ্দেশ্যে দান সদকা করে। আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দুল হাদি এবং ফকির দরবেশ তাদের জন্ম বসতভিটা ত্যাগ করে বিভিন্ন দেশে গিয়ে ইসলাম প্রচার করতে গিয়ে শহীদ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।